হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগের শুরুতেই আমাদের তৃপ্তি দেবী আর কি নিয়ে এসেছে আমার জন্য দেখা, অ্যালমন্ডার চারা। এটা খয়েরি অ্যালমন্ডা, তাই না? এটা আমার ছাদে নেই, এটা নতুন সদস্য, নতুন রঙের। আমি অনেক দিন থেকে তোমাকে এটা দেবো বলছিলাম, রোজ আছে। আমার ওই অফ হোয়াইট মতো যেটা ওটা আছে, হলুদটা আছে আর গোলাপিটা আছে। আমার না ওই তোমার হলুদটা আছে। আচ্ছা, অফ হোয়াইট হলুদটা ছিল, মরে গেছে। আর এখন একটা আর একটা হচ্ছে এরকম। বসাবো তুই হাতেই রাখ, আমি এখনই ছাদে যাবো। বাবি জল খাবার খাওয়া হয়ে গেল, বাবি স্নানও হয়ে গেছে। বাবি আজকে ফাস্ট, বাবি আজকে না ঠাম্মার মতো রানে ফাস্ট। রানে ফাস্ট, এফএসটি ফাস্ট, কিন্তু সেটা রানে ফাস্ট। বাবি খেয়েছে দুধ, কর্নফ্লেক্স, কলা কই পরে। এবার এদের খাওয়ার সময় হয়ে গেছে। খেতে দিয়ে আমি যাব ছাদে। আজকে ছাদে না গেলে উপায় নেই, নিচে ধরবে না, অনেক জামা কাপড়। বাপরে বাপ, এখানটা সে যেন বেশি বেশি জোরে জোরে হর্ন দেয়। চলো এরা খাওয়া দাওয়া করুক, আমি যাই এবার ছাদে। চলো, চলে এসেছি ছাদে। ছাদটা ধুয়ে গেছে তো, ঝকঝক ঝকঝক করছে, পরিষ্কার লাগছে একদম। তো অপরাজিতা ফুটেছে আজকে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কাঞ্চনা গুড়ি টুড়ি এলো না, নতুন পাতা বেরোচ্ছে এখন শুধু। আমার একটা সাদা কাঞ্চন লাগানোর খুব ইচ্ছা। জবা ফুটেছে, এই গাছটা এখন নতুন ফুটছে, গাছটা আগে ফুটতো না। আর নাক চম্পা যেই ফুটতে শুরু করবে গোটা ছাদ একদম ভরে যাবে। এই যা, টিপটে দিয়ে অ্যালমন্ডাটা আনতে ভুলে গেলাম, আবার যেতে হবে। অ্যালমন্ডাটাতেও কুড়ি আছে, ওই গাছটার কুড়ি তো দেখিয়েছি। আজকে নিচে মেলার কোনো মানে স্কোপই নেই, ব্যালকনি পুরো ভর্তি কালকের জামা কাপড়ে। আজকে আমি 3:30টার সময় মাকে নিয়ে যাব ডাক্তারখানা। মায়ের এবার আবার একটা অপারেশন হবে। অপারেশন করে যে রডটা বসানো হয়েছিল সে রডটা এবার বের করা হবে। পায়ে ব্যথা করছিল, আমি বেরিয়ে এসেই মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তখনই ডাক্তারবাবু বলেছেন এবার আবার একবার অপারেশন করতে হবে, রডটা বের করতে হবে। অপারেশনের কথা শুনেই তো মা প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। ডাক্তারবাবু বলে দিয়েছেন যে রডটা বের করতেই হবে। এবার আজকে যাই দেখাই, আজকে এক্সরে রিপোর্টটা দেখবেন। কবে ডেট দেন বলেছেন, যেদিনকে ভর্তি হবে সেদিন ওটি হয়ে যাবে, পরের দিনকে ছুটি দিয়ে দেবে। ওই বলেই মাকে আশ্বস্ত করছে, মা একটা দিনের ব্যাপার, কিছু হবে না। আমাদের একটু টেনশন হচ্ছে না বলবো না, অপারেশন শুনলেই একটা ভয় লাগে। কি অবস্থা হলো দেখো। ছাদে এসেছি তো কাজটা করেই গেলাম, সবসময় সময় পাচ্ছি না। দাঁড়াও, গাছটা তো বসাতেই হতো, এ দেখো বসিয়ে দিলাম এই গাছটা। আর এইটায় অ্যাডেনিয়ামের সিডসগুলো যেগুলো ছিল সেগুলো থেকে তো চারা বেরিয়ে গেছে, খুব সুন্দর। এবার তো বসাতে হবে। এটা আবার কি বলতো, এটা কোনো ফুটো নেই তো এই জায়গাটায়, মানে জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, জায়গাটায় জল জমে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। দেখো একটা অ্যাডেনিয়ামের গোড়া পুরো পচে গেছে। গাছগুলো এত সুন্দর হয়েছে, গাছগুলো মরে যাবে, নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত জল তো অ্যাডেনিয়ামের জন্য ভালো না, বরং না দিলে কোনো ক্ষতি হয় না। তো আমি এখন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা আমি বসিয়ে নিলাম। হয়েছে, আবার আসবো, আবার বসাবো। এই টবগুলো একদম রেডি ছিল, সেজন্য ঝটপট বসাতে পারলাম। আবার আসবো, এসে এখন অনেক কটাই বসাতে হবে। জল আমি ফেলে দিলাম, যে জলটা জমেছিল জলটা ফেলে দিলাম। তো আবার যদি বৃষ্টি হয় আবার জমে যাবে। আমি সবসময় এসে আর ওটা জলটা ফেলে দিতে পারছি না, মনে থাকছে না। এটাকে এবার টবে বসিয়ে না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। এত পরিশ্রম করে সেই সিড পট থেকে সিডসগুলো জোগাড় করে
অত খাটনি আমার সব জলে চলে যাবে। গ্যাসটা যেমন একটু রোদে রাখলাম, এখন বসালাম না, দেখি কি হয়। সব নিচে যাই এবার। ভাবি কখন থেকে চেঁচাচ্ছে, মা তুমি কি করছো ছাদে এতক্ষণ ধরে, নেমে এসো। মাম্মা মেনু মেনু কালকে যেটা হওয়ার কথা ছিল সেইটা, মানে ভাত, ডাল, আচ্ছা আম ডাল, বড়ি ভাজা আর আলু পটল চিংড়ি। মা ওইটা মাখলে না আমের ওইটা সেই করে খাওয়াবে বললো, কাঁচা আম। এটা যেটা আম ডাল হয়েছিল সেটাই, আজকে নতুন করে হয় না না এমনি কাঁচা আম মেখে আম ছেঁচা খাবে। আচ্ছা করে দিস দেবো, মানে ছেঁচা ঠিক না, মানে পাতলা পাতলা করে কেটে সেটাকে একটুখানি ওই মশলা মাখিয়ে। পাপা মাম্মি বলো মা। হে হে খাও। জোরে বলবো, খুব কানে কানে বলবো না, শোন। না আমি শুনতে পাই না তাও। শোন তো। 2 1 on savage mode। আগে মশাটা মারা দিবি। কি মশা? ওই ওটা আমার দে দে দে। এটা মেয়েদের চুলের কাঁটা। তোর এত মেয়েদের জিনিস কেন পছন্দ বলতো? আগের জন্মে মেয়ে ছিল। হ্যাঁ, তাই করতে পারতো ঠাকুর, একটা ছেলে একটা মেয়ে দিতে পারতো, তাহলে এক ছেলে এক মেয়ে হয়ে যেত। কি করছে দেখো আয়না তো। হাট। 3:10 বাজছে, মাকে ফোন করলাম, মা রাস্তায়, এলেই বেরোবো, আমি রেডি হয়ে গেছি। চলে এসেছি মাকে ডাক্তার দেখিয়ে, আর এসে দেখছি বাবি করে ঘুমাচ্ছে। আমার গেঞ্জিটা শুকিয়ে গেছে, বাবি ঘরে এনে মেলেছে, মা জিমে যাবে বলে, জিমের টাইম ওভার, আর যাওয়া হবে না। কেমন করে ঘুমাচ্ছিলি? নাকটা তো ডাক। ভালো লাগে না। ভালো লাগে না? ইম্মা। তো আমরা খাচ্ছি চা, বাজে 4:45, আর আমি কখন জিমে যায়গা। এখন যেতে যেতেই 5টা বেজে যাবে। ডাক্তার কি বললো সেটা বলি। ডাক্তারবাবু বললেন যে সোমবার দিন ওটি করবেন। এটা দেখতে বললাম, যেটা দাও না, দেখো হাত যাচ্ছে না। তো সোমবার দিন ওটি হবে মায়ের। সকাল 8টার পরে আর কিছু খেতে বারণ করেছেন, ওই 9টার দিকে নিয়ে গিয়ে অ্যাডমিট করবো। এই হলো কথা। কোথায় যাচ্ছি ভাবি আমি? আরে জিজ্ঞেস করো ওরম করে ব্লগে। তোর মা তুমি কোথায় যাচ্ছ? না কোথায় যাচ্ছে? ভাবিকে দিতে। চলো। ভাবি চলে গেল, এবার আমরা ফিরবো বাড়ি। যেটা দিয়ে এলাম ওটা দিয়ে যাবে না? সুন্দর তো বাড়িটা। বাবি তো পড়তে গেছে, আর আমি এতক্ষণ কি করছিলাম জানো? যেগুলো বাবির একদম করা হয়নি সেগুলোই আমি হাত দিইনি, যেগুলো একটু একটু বাকি ছিল আমি সেগুলো একটু একটু করে ফিনিশিং টাচ দিচ্ছিলাম। এটা যেমন কটা সবুজ রং করলাম, এখানে এই যে মানে এই যে একটু একটু বাকি আছে না কমপ্লিট হওয়ার, এগুলো একটু একটু বসে বসে করছিলাম, বেশ ভালোই লাগছিল করতে। এটা যেমন অনেকটা বাকি আছে, এই কালারগুলো ভাবি কী রং দিয়ে করবে সেটা ও করবে, ও যখন শুরু করেছে। এটা যেমন খুবই সুন্দর লাগছিল, পরের রঙগুলো আমি আর দিলাম না, একটু একটু ধরো এই এখানটা ধরো 2-3টে রং বাকি ছিল, ওইগুলো করছিলাম, বেশ ভালোই লাগছিল আমার। এখনো অনেক বাকি, এখন আর সময় পায় না তো। যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন আমি একটা গোটাটা কমপ্লিট করেছিলাম, সে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল না, বেশ অনেক দিন ব্লগ দিতে পারিনি, এইটা করেছিলাম তখন, এটা আমি গোটাটা করেছিলাম তখন। বেশ ধৈর্য ধরে করতে হয়, ভালোই লাগলো কালার করতে। দেখতে দেখতে 6:25। হ্যাঁ রে, লুকিয়ে আবার কে ঢিসুম কে করে? ব্যাস মেরে দিল। মারলি কেন? ও মারেনি কিন্তু। আজকে জানো কিরকম অত্যাচার করে। আমি ঘরে গেছি, মানে পড়ছি, ক্লাস করছি, হ্যাঁ জানলা দিয়ে আসছে,
বলটা তাক করছে ল্যাপটপের দিকে। আচ্ছা তোকেও বলি, জানলা দিয়ে বলটা গলবে? হ্যাঁ, ঘরে ঢুকিয়ে দিয়েছে 3 বার। হ্যাঁ, ও আচ্ছা। উনি অত কাঁচা খেলোয়াড় না। তোর জন্য না, জানিস তো সুইটির প্রেস্টিজটা পাংচার হয়ে যায়। হ্যাঁ, একেই তো তোর জন্য মানে এই এসিটা কিছু বলার নেই না। এসিটা চালা। দাঁড়া, ফ্যান চালাইছি, লাগবে না। এই ফ্যানটা চালা তো। আজকে আবার বুড়ি দিদির হাতে চা, কি মজা। ও চলে গেল কেন বুড়ি? বুড়ির দিকে কি লজ্জা টজ্জা পাচ্ছে? দুবার পালালো কেন কি জানি। দেখো প্রসাদ এসছে, মা মা মুরগি করেছে। বেরিয়েছিস কেন রে? মা মুরগি করেছে। ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এসেছে, কি সুন্দর করে দিয়েছে দেখো। ফল প্রসাদ আছে, লুচি, সুজি, মিষ্টি, আর একটু তো আম মাখা থাকবে। আম মাখাটাই আমি খুঁজছি, আছে কিছু না কিছুর মধ্যে অবশ্যই আছে। আমাদের হিয়ারানি সেই গ্যাংটকের ব্লগের পরে কিন্তু ওকে আর দেখা যায়নি, কারণ তারপরে ওর পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তারপর বাড়িতে লোকজন এসেছিল, ওর মামা মামি এসেছিল, সবাই গেছে। তারপর ও প্রায় 20-25 দিন পর আমার সঙ্গে হিয়ার দেখা। ছোট মামা আর আমি গল্প করছি, আর ওরা ওদের মতো করে ওই খুনসুটি করে যাচ্ছে। দু বলে 6 রান করতে হবে রাজস্থানকে, রুদ্ধশ্বাস লড়াই চলছে এখানে। আর আমরা কি করছি? গল্প করতে করতে 11টা 15 বাজিয়েছি। এই যে হিয়া 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 কতদিন পর দেখা গেছে। কবে অ্যালবাম দেখবো হিয়া? তোমরা যাবে। কবে যাবো হিয়া? মুখটা দেখ, বাংলার নাচ। চ ঘুরতে যাবি? এখন বাজে 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোট মামা যাওয়ার পরেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল 5 তরকারি আর রুটি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।